জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। মানব জীবনে ভগবানের দরকার হবে কেন? পৃথিবীতে সবকিছুই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, অন্য কোনো জীব জন্তু পশু পাখি গাছপালা কাউরির ভগবানের দরকার হয় না। শুধু মানুষের ভগবানের দরকার হবে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানব জীবনে আমরা শ্রেষ্ঠ জীবন বলা হয়। শ্রেষ্ঠ জীবন মানে নেক্সট টু গড, জেসাস বাইবেলে বলছেন ঈশ্বরের পরের স্থান মানুষের, এরপরেই আমাদের ঈশ্বর প্রাপ্তি। তাই ঈশ্বরের মতো সব কিছু গুণ বৈশিষ্ট্য চেহারা, ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয়, তাই প্রত্যেকটি মানুষের চেহারা অদ্বিতীয়। একটি চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলবে না। একই বাবার 5টা ছেলে, 5 রকমের চেহারা। এই যে এক অদ্ভুত ঈশ্বরের সৃষ্টি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। 3 ভাগ জল 1 ভাগ স্থল এই শরীরের মধ্যে আছে, লিকুইড 3 ভাগ। এমন করে ভগবান নিজের বৈশিষ্ট্য মোতাবেক এই শ্রেষ্ঠ জীবের বিবেক বুদ্ধি মন বৈরাগ্য ত্যাগ তিতিক্ষা সবকিছু দিয়েছেন। আবার সঙ্গে সঙ্গে তাদের প্রবৃত্তি, ইন্দ্রিয়গ্রাহ্য শক্তি সব কিছু দিয়েছেন। আমরা এবার কোনটাকে কি কাজে লাগাবো সে কথা কে শিখিয়ে দেবে আমাদের? সেই জন্যই চাই গুরু বা ভগবান। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য 6টা রিপু, শত্রুর অপর নাম। রিপু বলা হয় শত্রুকে, কিন্তু এগুলো বাস্তবে শত্রু নয়। ঈশ্বর প্রদত্ত সবকিছুই যদি ভালো হয়, ঈশ্বর মঙ্গলময় হন, তাহলে এগুলো আমাদের মঙ্গলের কাজে লাগালেই মঙ্গলে পরিণত হবে। অর্থাৎ আমাদের আদর্শ, আমাদের উদ্দেশ্য কি জীবনে? এই শ্রেষ্ঠ জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠত্বের আশ্রয় গ্রহণ করা, শ্রেষ্ঠ পুরুষের দীক্ষা নেওয়া, যুগ পুরুষোত্তমের, আর গুরুর গুরু যিনি তার নির্দেশ পালন করে চলা, তার নাম, তার ধ্যান, তার কর্ম, তার সেবা, তার পুজো, তার চিন্তা। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কাজ নেই। ঠাকুর সকল মানব জাতির জন্য বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কি করলে আমার সব কিছুকে শ্রেষ্ঠের পুজোতে লাগাতে পারবো, কাজে লাগাতে পারবো? না তো আমার রিপু, আমার ইন্দ্রিয় শক্তি সমস্তকে আমার ঠাকুরের ঈশ্বরের পুজোয় লাগাবো, কাজে লাগাবো, সেবায় লাগাবো। তবেই আমার শ্রেষ্ঠ জীবন সার্থক হবে, তবে আমার পদোন্নতি হবে, দেব মানুষ থেকে দেবতায় পরিণত হবে। প্রত্যেকটা মানুষের অসুর প্রবৃত্তি, পশু প্রবৃত্তি থাকে, কারণ 84 লক্ষ যোনির মধ্যে আমরা 30 লক্ষ বার পশু যোনিতে জন্মেছি। তাই বেশিরভাগ মানুষেরই পাশবিক প্রবৃত্তিটা খুব প্রবল হয়ে থাকে। যার যত প্রকট ধরে নিতে হবে সে তত অল্প দিনে এসেছে, আর যার যত পশু প্রবৃত্তিটা কম তার মানে ধরে নিতে হয় যে সে অনেকবার মানব জন্ম হচ্ছে, সাধনার কিছু দূর এগিয়েছে, আর ঈশ্বরের সাধনা করতে করতে ঐশ্বরিক গুণের অধিকারী হয়েছে, তাই অনেকটা দেব মানুষে পরিণত হয়ে আবার শুরু করেছে। যার পড়ালেখা বা কালচার বা সংস্কৃতি বা সংস্কার যতটা এগিয়েছিল, তারপর থেকে তার আবার শুরু হয়। ক্লাস 5-এর পরেই ক্লাস 6 হবে। আমরা যদি সবাইকে ক্লাস 1-এর বই ধরিয়ে দিই, তো দেখব অল্প সময়ের মধ্যে কে মুখস্থ করে এগিয়ে যাচ্ছে, ফার্স্ট হচ্ছে, আর কেউ পড়তে পারছে না, ফেল করছে।
কারণটাই হচ্ছে ওই সংস্কার, কালচার, কৃষ্টি, অভ্যাস, ইহজন্মের পূর্বজন্মের এই শিক্ষার অভাব। একই জিনিস, একই দীক্ষা ভগবান সবাইকে দিলেন, কোনো প্রভেদ করলেন না। নিজের পরিবারের জন্য আলাদা বীজ মন্ত্র, আর সাধারণ মানুষের জন্য আলাদা বীজ মন্ত্র, মুচি ম্যাথর আরো নিম্ন শ্রেণীর মানুষের জন্য কিছু আরো, এরকমটা নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে পরমপিতা নিজের বীজ মন্ত্র উজাড় করে দিলেন, আর বললেন তিজুরির চাবিকাঠি খুলে দিলাম, সবাইকে চাবি দিয়ে দিলাম। যার যেমন কালচার, সংস্কার, রুচি, পছন্দ, অভ্যাস, ব্যবহার এবং সাধনা, সে ততটা মণিমাণিক্য সংগ্রহ করে নিতে পারবে। তাই আমাদের চাই সাধনা, লেগে থাকা। এই সাধনা করতে গিয়ে আমরা সব অস্ত্র তো হাতের কাছে দিয়েছেন। নিজে তিনি ঠুটো জগন্নাথ হয়ে গেছেন, যিনি জগন্নাথ, জগতের নাথ। তবে ঠাকুর বললেন তার পা দুটো আছে অক্ষত, তোমরা পায়ে পড়ো, পাকে চেপে ধরো, তোমাদের টেনে নিয়ে তিনি পৌঁছে দেবেন। তাই আমাদের রত্নামা বন্ধ করুন, কে আছে বন্ধ করে দিন। তো তিনি আমাদের সংসার পরিজনকে দেখি পরিবারে, যে বাবা যখন বাচ্চাদের মানুষ করে, মা বাবা, তখন মা বাবার ওরা বাইরে চলে গেলেও তাদেরকে ধমক টমক দিয়ে আবার কন্ট্রোলে রাখে, পাছে তাদের কোনো ক্ষতি না হয়ে যায়, রোডের ধারে গেলে অ্যাক্সিডেন্টে মারা যাবে যে, তাই নজরে নজরে রাখে। আগুনে হাত দিলে হাত পুড়ে না যায়, সেখান থেকে দূরে সরিয়ে রাখে। একটু বড় হয়ে গেলে সেই সন্তানরা বাবাকে না বলেই চলে গেল, অনেক রাত্রি অবধি বাড়ি ঢুকছে না। জিজ্ঞেস করলে আবার মেজাজ দেখায়, আমি বড় হয়েছি না। তাই তখন তিনি ঠুটো জগন্নাথ হয়ে যান, অর্থাৎ তার হাতে আর থাকে না, কন্ট্রোলে থাকে না তার ছেলেপিলে, তার সন্তান। বিশ্বপিতাও ঠিক একই, যিনি বিশ্বেশ্বর, সকলের স্রষ্টা, পুরুষোত্তম, তার নিয়ন্ত্রণে থাকে না তার সন্তান সৃষ্টিরা। উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল আচার আচরণ করে, তিনি বারণ করলেও শোনে না, তাই তিনি জগন্নাথ। আর যারা তার কথা শোনে, তার চরণ প্রান্তে পড়ে থাকে, তাদের তিনি উদ্ধার করতে পারেন। সেই জন্যে আমরা আমাদের কিভাবে সাধনা শুরু করব, এই পথ দেখাবে কে? আমাদের মায়ার বন্ধন থেকেও, এত কর্মব্যস্ততার মধ্যেও কি করে ঈশ্বর প্রাপ্তি সম্ভব? কি করে কর্ম এবং ধর্ম দুটো রেল লাইনের দুটো চাকা, একটার থেকে আর একটা কম নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মবীর সে কর্মবীর, যে কর্মবীর সে ধর্মবীর। এইরকম নয় যে খুব ধর্ম করে সাধু ব্যক্তি অথচ কোনো কর্ম করে না, তা হতেই পারে না। সে লোক কল্যাণমূলক কর্ম করবে, সার্বিক কল্যাণের জন্য কর্মে ব্যস্ত থাকবে, দিনরাত্রি তার ঘুম নেই, সকলের অকল্যাণ দেখে স্থির থাকতে পারে না, তিনি সাধু। তাই আমরা সাধু সঙ্গ করি, অর্থাৎ সৎসঙ্গ করি, আর আমরা শ্রেষ্ঠ পুরুষের দীক্ষা পেয়েছি, আমরা তাঁর শিক্ষায় শিক্ষিত হয়েছি। সকাল থেকে রাত্রি পর্যন্ত ৮১ বছরের ভাগবত জীবনী মহাকাব্য, প্রতি মুহূর্তে তিনি আমাদের হাজার হাজার বাণী দিয়েছেন আর শিক্ষা দিয়েছেন। আমরা যদি তার নির্দেশিত পথে চলি, তবে আমাদের কল্যাণ বা ঈশ্বর প্রাপ্তি এই জীবনেই নিশ্চিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠাকুরকে প্রশ্ন করছেন এক ভক্ত একদিন,
যে আচ্ছা ঠাকুর, যদি আমরা সব ভালো কাজ করি, কোনো খারাপ পথেই না চলি, তবে তো ভগবানের দরকার নেই। শ্রী ঠাকুর বললেন, চলতে পারো, কিন্তু তাতে ভগবানের উপাসনা নাও হতে পারে। যে মানে সে জানে, যে মানে না সে জানে না। এই জন্যে ধর্ম মানে হলো ধারণ করা, পালন করা, পোষণ করা। এই করার শক্তি ঈশ্বরের। এই সবের কলাকৌশল যে জানে তাকেই ভগবান বলে। যেমন ভগবান মনু, ভগবান বৈশিষ্ট্য। ঈশ্বরকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা, অস্তিত্বকে অস্বীকার করা। ঈশ্বর মানে আধিপত্য, আর আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন সম্বেগ। যাকে আমি ধারণ পালন করে চলি, তার উপর আমার আধিপত্য গজায়। একটা গাছের যদি অসুখ হয়, তার যত্ন আমরা করি। আর যদি তুমি সেটা না করো, তুমি ভালো গৃহস্থ নও। এইভাবে গাছের উপর আসে আধিপত্য। মানুষ প্রভুকে বলে স্বামী, আবার মেয়েরাও তাদের বরকে বলে স্বামী। স্বামী মানে যিনি আমার অস্তিত্বের ধারক, পালক, পরিপোষক। সব দিক দিয়ে যিনি আমাকে রক্ষা করেন, করতে পারবেন। আর আমি শুধু তাকেই ভাবি আমার ঈশ্বরের মূর্তি বলে মনে করি। এই রকম ভাবনা না থাকলে কি মানুষ বাঁচতে পারে? এ না হলে মানুষ তো কুকুর বেড়ালের মতো হয়ে যাবে। আমার প্রীতির জন্য যদি আমরা শুধু ঈশ্বরকে ডাকি, তবে সবটাই সর্বনাশ। তাঁর প্রীতির জন্য আমাদেরকে ঈশ্বর পরায়ণ হয়ে চলতে হয়, ইষ্টমুখী চলনে চলতে হয়। তিনি সুস্থ থাকুন, সবল থাকুন, তৃপ্ত থাকুন, আনন্দে থাকুন। তার ইচ্ছার বাইরে গেলে তার মন গম্ভীর হয়ে যাবে, মুখ গম্ভীর হয়ে যাবে। সেই জন্যে তাকে খুশি করাই, আর তার বিনিময়ে আমি তার আত্মপ্রসাদ লাভ করব, এইটুকুই আমার প্রাপ্তি। এই রকম ভাবে এইভাবে ভগবানের উপাসনা করতে হয়। আর ভগবানের উপাসনা করলে তখন মানুষের এই রকম মনে হয় না। নিজের স্বার্থের কথা সে ভুলে যায়। লোকমঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। ঈশ্বরে বিশ্বাস করে কাজ করা মানে কি? ঠাকুর বললেন, ঈশ্বরের উপর বিশ্বাস করে কাজ করলে কাজটা করা চাই, থরলি, অ্যাকর্ডিংলি, পূর্ণাঙ্গ এবং নির্ভুলভাবে। কারণ ঈশ্বর স্বয়ং পূর্ণ এবং নির্ভুল। তাই যে কোনো কাজ করার আগেই তাঁর চরণে সমর্পণ করে শুরু করতে হয়। তাহলে সাকসেসের চাবিকাঠি তার হাতে। তাহলে সেটা নির্ভুল হবে, নিখুঁত হবে, সুসম্পন্ন হবে। যাজন কাজ থেকে শুরু করে যে কোনো কর্মে লিপ্ত হওয়ার আগে তাঁকে প্রণাম করে প্রণামী দিয়ে বলো, হে প্রভু, তুমি এই কাজটা সুন্দর সাকসেস করে তুলো। আমি নিমিত্ত মাত্র, সব তুমি, সব তুমি, তুমি করিয়ে নাও। তখন তিনি তাকে দিয়ে উপযুক্ত যাজন করায়। যে কোনো কর্ম উপযুক্ত, সুসম্পন্নভাবে, দক্ষ, পূর্ণ, নির্ভুলভাবে করিয়ে নেন। এই হচ্ছে ভগবান ধরার মানে। এটা তো ম্যাথামেটিক্স, অঙ্কের মতো। নির্ভুলভাবে করলে উত্তর মিলবেই। কাজ করতে গেলে প্রথম যেমন অঙ্কে ভুল হয়, তারপর করতে করতে ঠেকে ঠোকে শিখে, ফলে ঝটাঝট অঙ্ক ফর্মুলায় পুট করে আর মিলে যায়। ঠিক তেমনি ওই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই 5টা ফর্মুলা নিখুঁতভাবে সেই ফর্মুলাতে ফেলে দিলেই পৃথিবীতে আর কোনো সমস্যা নয়, একবারে মিলবেই ফল। কাজ করে ফল পেল না, এরকম হয় না। ঈশ্বরের উপর আমরা বিশ্বাস থাকুক বা না থাকুক, তাতে ঈশ্বরের কিছু আসে যায় না। বিশ্বাস থাকলে আমাদের লাভ হয়,
আর বিশ্বাস না থাকলে নিজেরা ঠকে যায়। একটা অলস প্রত্যয় বিশ্বাস না করাটা, বরং সক্রিয় উদ্যমী ইচ্ছা শক্তি নিয়ে বিশ্বাস করে এগিয়ে গেলেই সাকসেসের চাবিকাঠি। ফেথ বা বিশ্বাস এর সঙ্গে আছে লাভ, ভালোবাসা। তাকে যদি আমি ভালোই বাসি, তাহলে ভালোবাসলে যেমন চলা লাগবে তেমনি চলনে আমাকে চলতে হবে। তার প্রীতিকর্ম আমাকে করতেই হবে, আর তার অপ্রীতিকর্ম আমি কিছুতেই করতে পারবো না। ঈশ্বরকে ভালোবাসতে গেলেই ইষ্ট বা মঙ্গল কাজে বা মঙ্গল যজ্ঞে ব্রতী হতে হয়, কারণ ঈশ্বরকে তো আমরা চিনি না। ঈশ্বর নিহিত আছেন গুরুর মধ্যে। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের আবির্ভাব। তাই পুরুষোত্তমের সেবা করলে সমস্ত দেবদেবী খুশি হন, তৃপ্ত হন। ঈশ্বর মূর্তি হচ্ছেন গুরু, তিনি ইষ্ট, তিনি আচার্য, তার মধ্যে দিয়ে সবকে পরিপালন করা হয়। সবই যদি অদৃশ্যে লেখা থাকে, তাহলে আমরা আর কষ্ট করে কি করব? ঠাকুর বললেন ফুল স্টপ দিয়ে একেবারে পূর্ণ বিরতি যদি তোমরা করে দাও, আর কিছুই করব না, ভাগ্যে যা যা আছে তাই হবে বলে গোঁ ধরে এক জায়গায় বসে থাকলে, তাহলে কিন্তু কিছুই হবে না। ফেট বা ভাগ্য হলো ভজ ধাতু থেকে এসেছে। ভজ মানে ভজনা করা, সেবা করা, টু সার্ভ অ্যাকর্ডিংলি। নিখুঁতভাবে সেবা করো, অনুরাগের সঙ্গে সেবা করো, তাহলেই ভাগ্যের দরজা খুলে যায়। আমি সবসময় কাজ করি, তার ভিতর দিয়ে তার সেবা করব অনুরাগের সঙ্গে। সেই জন্য ইষ্টের কাছে দীক্ষা নিয়েছি। দীক্ষার ভিতরে দক্ষতা লুকিয়ে আছে, তাই অদক্ষতা কেটে গিয়ে সে দক্ষ হয়ে ওঠে, অনুশীলন তৎপর হয়ে ওঠে। ঠিক মতো অনুশীলন করে চলতে চলতে আরো দক্ষ, স্কিল হয়ে ওঠে। হঠাৎ করে কিছু হয় না। এইরকম নয় যে আজকে দীক্ষা নিলাম আর কালকে এক তাল গাছ সোনার তাল পেয়ে গেলাম, আর একটা একটা করে রোজ খসে খসে পড়তে লাগলো আমার উঠোনে। এরকম নয়। করো হও পাও, তার নাম কৃপা। একদিন এক ভক্তের সঙ্গে ঠাকুর কথা বলতে বলতে বলছিলেন যে, মনে করুন এক বাপের 5টা ছেলে, তার মধ্যে 3টি ছেলে বেশ ভালো আর 2টো অন্য প্রকৃতির। যে কটি ভালো তাকে আপনি হয়তো বললেন এহ দৈব, কিন্তু তা নয় কো। ওই ভালো হওয়া পিছনে এসেছে যার জন্য এই পুরুষে তার ফল দেখা গেল 3টিতে। এই যে জেনারেশন, সেই জেনারেশনের ভালো সংস্কার থেকে 3টি ছেলেকে পাওয়া গেছে, আর তার বাজে সংস্কার থেকে আরো 2টিকে পাওয়া গেছে। সবটাই তার বাবা মায়ের সংস্কার। সেইটা আপনি গণনা করে দেখলেন, বিজ্ঞানের ভাষায় তাকে স্টাডি করলেন। আকস্মিক কিছু হয়নি, উল্কা পতনের মতন হয়নি। রুইদাস নিচু পরিবারের জন্মেছিলেন, কিন্তু জীবনে কত বড় হলেন, কত মানুষ তাকে প্রণাম করলো, নমস্কার করলো মুচির ছেলেকে। এ হচ্ছে সংস্কার, কালচার, কৃষ্টি উন্নত। তাই জোরের সাথে তার জন্মাবার আগে কতদিন ধরে সে প্রচেষ্টা চালিয়ে এসেছে, যার ফলে রুইদাসের জন্ম হয়েছে তা আমরা জানি না। তাই প্রকৃতিতে
গাছপালার ভিতর এই রকম করেই পরিবর্তন হতে হতে মানুষ জন্ম লাভ হয়, হঠাৎ করে কিছু হয় না। প্রকৃতিও এই এফোর্ট বা প্রচেষ্টা চালাতে থাকে, আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, তাই মনে হয় যে এর পিছনে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। ফল আউট মানে টু হ্যাপেন, আপাতত হওয়া মানে সংঘটিত হওয়া। তাহলে দেখুন, যেটা ঘটছে তার পিছনে তার কার্যকারণ সম্পর্ক অবশ্যই আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না, তাই সেটাকে ফেট বা ভাগ্য বা অদৃশ্য এসব মনে করি এবং দৈব ঘটনা বলে ব্যাখ্যা করি। তা কিন্তু নয়। ডিউ টু ইগনোরেন্স, অজ্ঞতা ছাড়া এটা কিছু নয়। প্রত্যেকটা কার্যের পিছনে তার কারণ থাকে। পাতঞ্জল দর্শনে আছে নিমিত্তম অপ্রযোজকম প্রকৃতিনাং বর্ণ ভেদজ্য তত ছেত্রী কৈবলত। সেটা কিন্তু প্রকৃতি যা করেছে তার জন্য সে তো নিমিত্তের অপেক্ষা রাখে না। প্রকৃতিতে যে পরিবর্তন ঘটছে তার জন্য বাইবেলের কোনো নিমিত্তের কারণ অপেক্ষা করে না। সবটাই হচ্ছে এক্সটার্নাল, বাইরের, কোনো কারণের চাপে এটা হয় না। তাই প্রত্যেকটা মানুষের জীবনে ওই পাতঞ্জল দর্শনের কৈবল্য পদ, অর্থাৎ যা কিছু ঘটছে মানুষ বাইরের থেকে দেখে মনে করে হঠাৎ কিছু হয়েছে। অন্তর্নিহিত মানে যদি ব্যাখ্যা করে তাহলে জানবে সেটা হওয়া উচিতই ছিল। একেই বলে কার্যকারণ সম্পর্ক। পরমপিতার রাঙারাতুল চরণে আমরা প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে মানব জীবনে ভগবানের দরকার হয় কেন। ঈশ্বরের পরের স্থান হচ্ছে মানুষের। প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য ঈশ্বর দরকার। তার আদেশ নির্দেশ মেনে চলাই আমাদের ধর্ম। অসুর প্রবৃত্তি থেকে দেব মানুষে পরিণত হতে পারবো যখন তার বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলব। জগন্নাথের পা ধরলে তিনি আমাদের উদ্ধার করেন। রেলের দুটি সমান্তরাল পাতের মতো ধর্ম এবং কর্ম একসঙ্গে করতে হয়। ধর্ম ছাড়া কর্ম হয় না, আর কর্ম ছাড়াও ধর্ম হয় না। ঈশ্বর মানে আধিপত্য, তিনি ধারণ, পালন এবং পরিপোষক। তার উপর পূর্ণ বিশ্বাস থাকলে তিনি আমাদের উদ্ধার করেন। সঠিকভাবে যজন যাজন ইষ্টভীতি সস্তীয়নীয় সদাচার মেনে চললে সাফল্য পাবো আমরা জীবনে। পুরুষোত্তমের সেবা করলে সব দেবী খুশি হন। অনুরাগের সহিত সেবা করলে ভাগ্য পরিবর্তন হয়। কৃপা পেতে হলে করতে হবে। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘায়ু ইষ্টচ্ছল, আপনার নিরোগ দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরমপিতা রাঙার আতুল চরণে আপনি এবং আপনার পরিবার সুখে শান্তিতে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রেয়া চক্রবর্তী মা। আপনি কি উপস্থিত আছেন? নেই। মাধবী দত্ত মা। জয় জয় গুরু। গুরু। আরম্ভ করুন। পরম পূজ্য